হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। আজ আমি শেয়ার করব মুচমুচে কুচো নিমকির রেসিপি। খুব কম সময়ে খুবই কম উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটা। পুজোর সময় অথবা বিজয়া দশমীতে অতিথি আপ্যায়নে বিভিন্ন মিষ্টির সঙ্গে পরিবেশন করতে পারেন এই মুখরোচক নিমকি। সন্ধ্যাবেলা চায়ের সাথে এই মুচমুচে নিমকি খেতে সকলেই পছন্দ করে। এটা বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন আর যখন খুশি খেতেও পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই কুচো নিমকির রেসিপিটা। কুচো নিমকি বানাবার জন্য একটি বড় মিক্সিং বোলে নিয়ে নেব 2 কাপ ময়দা। ওজন হিসাবে নিলে 300 গ্রাম ময়দা নিতে হবে। এরপর এতে দিয়ে দেব স্বাদ মতো নুন, হাফ চামচ চিনি। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়। চিনি দিলে নিমকিগুলো মিষ্টি হয় না, কিন্তু খেতে ভালো হয়। দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে আর 1 চুটকি বেকিং সোডা। বেকিং সোডাটা খুব সামান্যই দিতে হবে। এবার এই ড্রাই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এতে দিয়ে দেব 1/4 চামচ লাল লঙ্কা গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আবারও সবটা খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 50 গ্রাম হালকা গরম করে সাদা ঘি নিয়েছি। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন, তবে ঘি ব্যবহার করলে কুচো নিমকিগুলো খেতে বেশি ভালো লাগে বলে আজকে আমি ঘি ব্যবহার করছি। এবার অল্প অল্প ঘি দিয়ে আমি ময়দাটাকে ময়ান দিয়ে নেব। একবারে পুরো ঘিটা দিয়ে দেবেন না, অল্প অল্প ঘি দিয়েই পুরো ময়দাটাকে ময়ান দিয়ে নিতে হবে। যত ভালো করে ময়ান দেওয়া হবে কুচো নিমকিগুলো ততই মুচমুচে খেতে হবে। দেখুন ময়দায় ময়ানটা খুব ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প নর্মাল রুম টেম্পারেচারে জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। একবারে পুরো জলটা দিয়ে দেবেন না, অল্প অল্প জল দিয়ে আমরা রুটি বা লুচি বানাবার সময় যেরকম ডো বানিয়ে থাকি সেই রকম বানিয়ে নিতে হবে। ভালোভাবে ঠেসে ঠেসে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পরে আবারও একবার ভালো করে ময়দাটাকে মেখে নেব। এবার এই ময়দার ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। এবার আমি একটি লেচি নিয়ে সেটাকে বেলে নেব। এই লেচিটা বেলতে আমি কোনো রকম ময়দা বা আটা ব্যবহার করছি না। এতে যথেষ্ট পরিমাণে ঘি ময়ান হিসাবে ব্যবহার করা আছে, তাই বেলতে গেলে তেল বা ঘি দিয়ে বেলার প্রয়োজন হবে না। যদি আপনাদের বেলতে সমস্যা হয় তাহলে হালকা করে তেল লাগিয়ে নিয়ে তারপরে বেলতে পারেন। খুব পাতলা করে ময়দার লেচিটাকে বেলে নিতে হবে। দেখুন কতটা পাতলা করে বেলেছি। যত পাতলা করে বেলা যাবে ততই কুচো নিমকিগুলো খেতে ভালো লাগবে। এর ওপরে অল্প ময়দা ছড়িয়ে দেব। এবার এরকম একটি কাটার দিয়ে আমি কুচো নিমকিগুলোকে কেটে নেব। প্রথমে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবার আমি তেছড়াভাবে কেটে নেব। যেহেতু কুচো নিমকি বানাচ্ছি তাই এখানে আমি খুব বড় বড় সাইজ করে কাটছি না। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। আমি এরকম একটি কাটার দিয়ে কাটছি, তবে আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন।
এবার এই কুচো নিমকিগুলোকে আমি অন্য প্লেটে তুলে নেব। আমি একইভাবে সব নিমকিগুলো কেটে নিয়েছি। এবার এই কুচো নিমকিগুলো ভেজে নেব। তার জন্য একটি কড়াইয়ে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল। এবার তেলটাকে আমি মিডিয়াম ফ্লেমে হালকা করে গরম করে নেব। আপনারা চাইলে তেল আর ঘি মিক্স করে নিয়েও নিমকিগুলোকে ভেজে নিতে পারেন। এবার একটা নিমকি দিয়ে চেক করে নেব যে তেলটা এসেছে কিনা। দেখুন তেলটা এসে গেছে। এবার আমি নিমকিগুলো অল্প অল্প করে ভেজে নেব। হিটটাকে লো টু মিডিয়ামে করে নিমকিগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর পর এই নিমকিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যাতে সব দিকে সমানভাবে ভাজা হয়। ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম করেই ভেজে যেতে হবে। কুচো নিমকিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি গরম তেল থেকে তুলে নিয়ে এর এক্সট্রা তেলটা ঝরিয়ে অন্য একটি পাত্রে তুলে নেব। আমি বাকি নিমকিগুলো একইভাবে ভেজে নেব। তাহলে দেখলেন তো কত সহজে কম উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম এই মুচমুচে কুচো নিমকি। রেসিপিটা বাড়িতে বানালে আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট সেকশনে এসে লিখে অবশ্যই জানাবেন। রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।